আসসালামু আলাইকুম। আজকে একটা কথা বলছে, যেটা হচ্ছে আমরা যারা ব্যবসা করি, ব্যবসার ক্ষেত্রে আমাদের চমৎকার একটা ত্রুটি আছে। ম্যাক্সিমাম লোক যারা ব্যবসা করেন তাদের অনেকে আছে যে ব্যবসার ক্ষেত্রে তারা কি করেন, যে বাকি বাকি করে প্রতি মাসে বাকি করে রেখে দেন। আপনি যদি নিশ্চিন্তে নিরবিচ্ছিন্নভাবে বিজনেস করতে চান, আপনি যদি অর্থাৎ দুশ্চিন্তা মুক্ত ব্যবসা রাখতে চান, আপনি যদি আপনার বিজনেসকে আপনার ঋণ মুক্ত রেখে বিজনেসের প্রফিটটাকে অনুধাবন করে এবং রিল্যাক্সে বিজনেস করতে চান, তাহলে আপনি ব্যবসাকে ঝুঁকিতে ফেলতে না চান, তাহলে আপনার উচিত হবে প্রতি মান্থলি যে কোনো কোম্পানির সাথে যে কোনো প্রতিষ্ঠানের সাথে আপনার যে ডিউ থাকে সেটাকে পেমেন্ট করে আয় ব্যয় সামঞ্জস্য করে হিসেব নিকেশ করা। আপনি যদি এই কাজটা না করেন আপনি ভাববেন যে আমার বড় বড় চার্টার্ড অ্যাকাউন্টে রাখলাম, তারা হিসাব নিকাশ করে দেখছে যে আমার আয় কত ব্যয় কত। আপনি তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে বাকি রাখলেন, পার্সেস গুলো বাকি রাখলেন, তাহলে একটা সময় দেখা গেছে আপনি 10টা প্রতিষ্ঠান থেকে আপনি পার্সেস করেন 1000 টাকা করে, 10টা প্রতিষ্ঠানে মান্থলি 10,000 টাকা বৃদ্ধি পায়। যদি 1 লাখ টাকা করে বৃদ্ধি পায় তাহলে আপনার 12 মাসে 12 লাখ টাকা একটা থেকে তার 10 12 1 কোটি 20 লাখ টাকা, 1 কোটি 20 লাখ টাকা আপনার অলরেডি এক বছর ডিউ হয়ে যাবে, যেটা আপনার ইম্পসিবল। এবং কেন ইম্পসিবল? আপনি বলবেন যে আমার কাছে তো ক্যাপিটাল থেকে যাচ্ছে, আমি অন্যের ক্যাপিটাল দিয়ে বিজনেস করছি। না, এটা আসলে সঠিক না। একটা কথা বলবেন, বৈধ পন্থায় আল্লাহ পাকের নির্দেশিত পন্থার মাঝে সর্বোত্তম মানুষের কল্যাণ রয়েছে, বরকত রয়েছে, বারাকা। বারাকা কি জিনিস একটু বুঝতে হবে। বরকত হচ্ছে অল্পের মাঝে আপনার তৃপ্তি, অর্থাৎ আপনি 1 গ্লাস শরবত খেলেন আর সেটার মাঝে 10 গ্লাসের তৃপ্তি পাওয়া, এটা হচ্ছে বরকত। তো আপনি বিজনেস যখন বৈধভাবে করবেন, আপনি যখন কারো সম্পদকে মনে করেন ডিউ রেখে তাকে কষ্ট দিয়ে তার ক্যাপিটালটা আপনি ইউজ করে আপনি নিজে রিল্যাক্স করতে যাবেন, তখন আপনি অন্যের উপর জুলুম করার কারণে আপনার বরকত কমে যাবে। তাই এই জন্য ইসলাম বলে যে আপনি যতটুকু বাকিতে কিনেও ঠিক আছে, জায়েজ, কিন্তু আরেকজন কষ্ট দিয়ে আটকিয়ে রেখে এটা বৈধ না। তাহলে আপনি লেভেল করেন, মান্থলি পরিশোধ করে পেমেন্ট করেন। যদি পেমেন্ট করেন তাহলে কি হবে, আপনার সংখ্যায় ডিউ পরিমাণ বাড়বে না, আর আপনার ক্যাপিটাল পরিমাণ বাড়লেও কিন্তু কি হবে জানেন, টাকা যখন আপনার লিকুইড টাকা আপনার হাতে থাকবে তখন সেটা খরচ হয়ে যাবে, এটা স্বাভাবিক। আপনি ধরেন যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে বলছি, আপনি দোকানে ডিউ খাচ্ছেন, সেই দোকানের ডিউটা মান্থলি পেমেন্ট করেন, আপনি চাকরি অবশিষ্ট হন। যদি আপনি রেখে দেন তাহলে দেখা গেছে যে টাকা আপনি রেখে দিয়েছেন বাঁচানোর জন্য তা আপনার অটো খরচ হয়ে গেছে। তাই একটা সময় এসে দেখা যাবে যে আপনার 2 মাস 3 মাস যখন আপনি চলে যেতে চাচ্ছেন এলাকা বা স্থান ত্যাগ করতে চাচ্ছেন, অথবা আপনি সব গুছিয়ে নিতে চাচ্ছেন, তখন আপনার পক্ষে ইম্পসিবল হয়ে যাবে। কারণ হচ্ছে যে আপনি একসাথে এতগুলো টাকা পেমেন্ট করতে পারবেন না। তাই আমি মনে করি যদি আপনার বিজনেসকে অথবা আপনার ব্যক্তিগত জীবনকে ইজি মোডে নিতে চান, তাহলে আপনার উচিত হবে কোনো জায়গায় বাকি না রেখে সব জায়গায় নগদ কিনা, অথবা যদি বাকি রাখেন তাহলে মান্থলি দ্রুত গতিতে সেটা পরিশোধ করা। এতে আরো একটা করতে হবে, যদি আপনি কাজটা করেন তাহলে কি কি বেনিফিট হবে। এক নম্বর হচ্ছে আপনি টেনশন মুক্ত লাইফ পাবেন। 2 নম্বর আপনি ঝুঁকি মুক্ত থাকবেন। 3 নম্বর আপনি বিজনেস অথবা দেনা এবং পাওনা আপনার সবকিছু ক্যাপিটাল পরিমাণ আপনি বুঝতে পারবেন। 4 নম্বর আপনি যদি মারা যান তাহলে আপনি কারো লাইবিলিটি না থাকার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশের সুব্যবস্থা থাকছে। কারণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের কোন ব্যক্তি যদি মারা যায় দেনা অবস্থায় তাহলে তার জিম্মাদার আমি নেই। তাহলে দেখ কত বড় ঝুঁকি, দুনিয়ার জীবন আপনি সারা জীবন টেনশন থাকবেন এবং পরকালও টেনশনে থাকবেন, পরকাল আপনার জন্য জিম্মাদারিতে নেই। তাহলে আসুন আমরা প্রতিদিনের দেনা প্রতিদিন শেষ করি, অন্তত পক্ষে মান্থলি ক্লোজিং সময় আমাদের ব্যক্তিগত জীবনে যারা স্যালারি পায় তাদেরও মান্থলি ক্লোজিং শেষ করি, তাহলে আমাদের জীবনে সুন্দর হবে এবং সার্থক হবে। আসসালামু আলাইকুম।